সহযোগিতা এবং দোয়ায় আমার যে সুযোগ সুবিধা আছে সেগুলিকে 100 ভাগ কাজে লাগিয়ে আমি এই উল্লাপাড়াকে একটি সুন্দর উল্লাপাড়া হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিকুল ইসলাম খান দাড়িপাল্লা জামাত ইসলামের থেকে দাড়িপাল্লাটা জিতবে সেবার। মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব এবার জিতবে দাড়িপাল্লায়। এবার মনে হয় রফিকুল ইসলাম খান সাহেব ইনশাআল্লাহ উঠেই গেছে। ইনশাআল্লাহ রফিকুল খানই জিতে যাবে। দাড়িপাল্লা দাড়িপাল্লা। রফিকুল ইসলাম খুব ভালো লোক, তাকে আমরা ভোট দিয়ে জয় হয়ে যাবে। এবার যোগ্য মনে করতেছি যে আকবর আলী বা মির্জা সাহেব এরা আমার কাছে পছন্দ না, তাদের জন্য কিছু করে নাই গেল 5 বছরে। তো আমরা আশা করি যে খান সাহেব আসলে আমাদের তাঁত শিল্প একটু উন্নত হবে। আমরা নদী ভাঙ্গা মানুষ, এখানে আসছি কিন্তু কোনো সফলতা পাইনি। তারা এসে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু প্রতিশ্রুতি রাখে নাই। বর্তমানে এখন নতুন প্রার্থী রফিকুল ইসলাম খান আসবে, সে সৎ, আমাদের ধারণা তিনি আমাদের তাঁত শিল্প সম্পর্কে অনেক উন্নত করার ব্যবস্থা গ্রহণ করবে। তার জন্য আমরা এবার নির্বাচনে রফিকুল ইসলাম খানকে ভোট দেব। আমি যোগ্য মনে করছি এই কারণে যে রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় একজন নেতা। এর আগে আমাদের যিনি ছিলেন এম আকবর আলী সাহেব, উনিও তার কিছু দোষ ত্রুটি থাকলেও আমি সেটা বলবো না। আমি বলবো যে রফিকুল ইসলাম খান ধর্মীয় অনুভূতি তার ভিতরে আছে এবং সৎ এবং যোগ্য এবং কেন্দ্রীয় নেতা। সেই হিসাবে উনি আসলে এলাকার যথেষ্ট উন্নতি করতে পারবেন বলে আমার ধারণা। খান সাহেবকে খান সাহেব রফিকুল ইসলাম খান আমাদের এলাকার জন্য একজন মনোনীত এবং সবার জন্য গ্রহণযোগ্য একজন ব্যক্তি। মৌলানা রফিকুল ইসলাম খানের কথা লোকজন বেশি বলছে আর কি, ওনাকেই বেশি মানুষ পছন্দ করে। উনি জনদরদি নেতা। আমাদের মনে হয় যে জামাত এবার ভালো হয়। জান যদি বাড়া যাতা আমরা দাড়িপাল্লায় ভোট দেবো, বাইরে গেলে দেবো, চুরিতে যদি জবার তাও দাড়িপাল্লায় দেবো, জীবন ওলা। আমার দাড়িপাল্লাই পছন্দ হয়। জামাতের প্রার্থীও নির্বাচন করবে। এই আকবর আলী যদি আবার পুনর্নির্বাচিত হয়, তার যে পুনরক্ষোভ যা আছে এগুলো আবার সেই লোকজনগুলোকে ঘায়েল করবে। আবার যাদের যে অযোগ্য লোকজনগুলা যারা উল্লাপাড়ায় নেতৃত্ব দেওয়ার মতো, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো কোয়ালিটি নাই, তাদেরকে আবার নেতৃত্ব নিয়ে আসে আবার উল্লাপাড়ায় একটা খারাপ যে অবস্থা ছিল সেই অবস্থারই পুনর্বহাল করবে। 1971 সালে রফিকুল ইসলাম খান বর্তমান বয়স অনুযায়ী সে একটি বাচ্চা ছেলে, হয়তো 3 বা 4 বছর বা অতিরিক্ত 5 বছর তার বয়স হতে পারে। তবে পারিবারিকভাবে সে আমার আত্মীয়, খুব কাছের আত্মীয়, আমার বোনের ছেলে। তো সেই হিসাবে আমি যতদূর জানি এবং এলাকাবাসী এখানে যারা উপস্থিত আছে তারা প্রায় সবাই জানবেন বিষয়টা বা জানেন যে সেই সময়ে তার পরিবারের যারা লোকজন ছিল, বিশেষ করে আমার ভগ্নিপতি খোরশেদ খাঁ, উনি মুক্তিযুদ্ধের সময় আমাদের এই অঞ্চলের যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল তাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হিসাবে আমরা জানি। সেই সময়ে রফিকুল ইসলাম খান একটি বাচ্চা ছেলে, তার রাজনৈতিক কোনো চিন্তা চেতনা ছিল বলে আমাদের জানা নাই এবং ওই বয়সের ছেলে মেয়েদের থাকার কথাও নাই। তো সেই হিসাবে তাকে নিয়ে মুক্তিযুদ্ধের সময় পক্ষ বিপক্ষ নিয়ে যদি কোনো কথা ওঠে অথবা যদি কেউ কথা বলে, সেটা সম্পূর্ণ অবান্তর, অসত্য এবং মিথ্যা। তাই আসুন আগামী 29শে ডিসেম্বর অন্যায়ের বিরুদ্ধে চিরসংগ্রামী, সৎ ও আদর্শবান জীবনের মডেল, উচ্চশিক্ষা ও উন্নত চরিত্রের সমন্বিত নায়ক, 4 দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সিরাজগঞ্জ 4 আসনে 9ম জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম খানকে দাঁড়িপাল্লা প্রতীকে আপনার মূল্যবান রায় দিয়ে
উল্লাপাড়া উপজেলায় সার্বিক উন্নয়ন ও স্বপ্নিল বাংলাদেশ গড়তে সহযোগিতা করি। শ্রমিক ঝরাও ঘাম স্বপ্ন দেখে শ্রমের সুফল পাবে গো, ভিক্ষুক ছেড়ে দাও ভিক্ষা পেতে, সঞ্চিত শ্রম দাও গো। স্বপ্ন দেখো দিন চলে যায়, সম্ভাবনার তীর ওই দেখা যায়। কবির ওই কবিতা শিল্পীর ছবিটা, কবির ওই কবিতা শিল্পীর ছবিটা, সবই যেন হয় দেশটা গড়ার প্রয়াস। ও হো 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 হো।